অন্ধের হাতে তুলে দেওয়া হয়েছে আমাদের বাংলাদেশের শেয়ার মার্কেটকে। একটা দেশের শেয়ার মার্কেট মা বাপ ছাড়া যদি চলে, তাহলে মার্কেট যেভাবে আচরণ করে ঠিক এই মুহূর্তে মার্কেট সেভাবে আচরণ করছে। এত এত সেল প্রেশার কারা দিচ্ছে, হচ্ছে না কোনো তদন্ত। এবং বর্তমানে যারা ডিএসসি এবং বিএসসিতে যারা নতুন বসেছেন, ক্ষমতা যারা নিয়েছেন, আসলে তাদের ভূমিকাটা কি সেটাই আমরা বিনিয়োগকারী যারা আছি, সাধারণ বিনিয়োগকারী, আমরা বুঝতে পারছি না। আপনাদের যে দায়িত্ব, সে দায়িত্ব আপনারা কিভাবে পালন করছেন সেটাও সাধারণ বিনিয়োগকারীরা জানে না। আপনারা আজকে ক্ষমতার শীর্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জের আপনারা চেয়ারম্যানের দায়িত্বে আছেন, পরিচালকের দায়িত্বে আছেন। আপনারা যারা এই মার্কেটকে পরিচালনা করেন, সাধারণ বিনিয়োগকারী যে শেষ হয়ে যাচ্ছে, নিঃশেষ হয়ে যাচ্ছে, এর কতটুক খবর আপনি রাখেন? আপনারা নতুন এসেছেন মার্কেটে, মার্কেট সাজাবেন ভালো কথা, মার্কেট সংস্কার করবেন ভালো কথা, মার্কেটকে বন্ধ করে তারপর সংস্কার করেন। এভাবে মার্কেটকে ওপেন করে আপনি সংস্কার করবেন আর মার্কেট এভাবে প্রত্যেক দিন পড়বে। গত সপ্তাহটা পুরোটা সপ্তাহ মার্কেটটা ডাউন ট্রেন্ডে গেল। আজকে মার্কেট শুরু হইলো রবিবার, আজকে সকালে শুরুতে 60+, তারপর দিন শেষে কি দেখলাম আমরা? দিন শেষে দেখলাম মার্কেট আবার 50-। এত এত সেল প্রেশার কোন হাউস থেকে দেয়, কোন অ্যাকাউন্ট থেকে দেয়, সেই বিষয়গুলো আপনারা তদন্ত করতে পারেন না? আপনারা যদি এখন যারা দায়িত্বে বসেছেন, আপনারা যদি সেই জায়গায় ব্যর্থ হন, তাহলে দায়িত্ব ছেড়ে দেন। যারা অভিজ্ঞ তাদেরকে দায়িত্ব দেন। আর তা না হলে আমরা যারা বিনিয়োগ করেছি আমরা শেষ হয়ে যাচ্ছি। পোর্টফোলিওর দিকে তাকাইতে পারা যায় না। আপনি যে পোর্টফোলিওর দিকে তাকাবেন, তাকানোর কোনো সুযোগ নাই। আপনার 100 টাকার একটা শেয়ার কমতে 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 40 টাকা আসলো, 20 টাকা আসলো। সেই বিনিয়োগকারীর অবস্থাটা কি হতে পারে আপনি ভেবে দেখেছেন? অনেকেই বলেছে যে আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন, তারা বর্তমানে এখন শেয়ারের সেল প্রেশার দিয়ে তারা মার্কেট থেকে বের হয়ে যাচ্ছেন, যে কারণে মার্কেটের এরকম ধস, অনেকেই বলেছেন। আমরা দেখেছি 5ই আগস্ট নতুনভাবে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে ইন্ডেক্স যেভাবে উত্থান ছিল এবং প্রত্যেকটি শেয়ারের দাম যেভাবে বেড়েছিল, এখন কিন্তু আরও নিচে চলে গেছে। তার মানে আমরা কি ভাববো যে এর আগে যারা ছিল, এর আগে যারা মার্কেট পরিচালনা করেছে তারাই ভালো ছিল? আর যদি তারা ভালো না থাকে তাহলে আপনারা ব্যর্থ। মার্কেট সংস্কার করবেন, কতদিন সময় আপনাদেরকে দেওয়া হবে? পোর্টফোলিও যখন নিঃস্ব হয়ে যাবে, শূন্য হয়ে যাবে, তখন আপনারা সংস্কার করবেন। 300 টাকার একটা শেয়ার 30 টাকায় নিয়ে এসেছেন। এত এত সেল প্রেশার কারা দেয়? তাদেরকে আইডেন্টিফাই কেন করেন না? মার্কেট এখন যেভাবে যেই নিয়মে চলছে, এই নিয়ম মার্কেটে চলতে পারে না। আপনারা বিনিয়োগকারীকে হারাবেন। একটা সময় এদেশে বিনিয়োগকারী ছিল প্রায় 60 লাখের উপরে, এখন কমতে 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 এখন 15 লাখের মতো বিনিয়োগকারী আছে। আর কিছুদিন পর দেখবেন যে সবাই শেয়ার সেল দিয়ে এই মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছে। এজন্য আপনাদের উচিত মার্কেট সংস্কার আপনারা করবেন ভালো কথা। আপনারা ব্রোকার হাউস বা বিভিন্ন এই যে যারা গেমলিং করেন তাদেরকে ধরবেন ভালো কথা, মার্কেট বন্ধ করে তারপর এই সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করেন, তদন্ত করেন। মার্কেট খোলা রাখলে এই বিনিয়োগকারীদেরকে, অনেকে তো ডিপ্রেশনে চলে গেছে। আজকের মার্কেট দেখার পরে কোনো বিনিয়োগকারী সুস্থ থাকতে পারবে না, এটা হতেই পারে না। প্রত্যেকটা বিনিয়োগকারী আজকে ডিপ্রেশনে চলে গেছে। দেখেন কয়জন সুইসাইড করে বসে আছে। মার্কেটকে মার্কেটের গতিতে চালান, আর যদি সেখানে আপনারা ব্যর্থ হন তাহলে আপনারা দায়িত্ব ছেড়ে দেন। যারা অভিজ্ঞ আছে, যারা মার্কেট পরিচালনা করতে পারে তাদের হাতে দেন, তাহলে সাধারণ যারা বিনিয়োগকারী রয়েছে তারা ভালো থাকবে। এভাবে আপনারা মার্কেট পরিচালনা করতে ব্যর্থ হবেন কিন্তু চেয়ারও ছাড়বেন না, এটা করেন না। তাহলে বিনিয়োগকারীরা রাস্তায় নামলে কিন্তু আপনাদের উপায় থাকবে না। যে কোনো সময়, এখন বর্তমানে আপনারা যেভাবে মার্কেট পরিচালনা করতেছেন, যে কোনো সময়
বিনিয়োগকারীরা রাস্তায় নামতে পারে আপনাদের এই কর্মকাণ্ড দেখে। কারণ এই সরকার পতনের পরে এখন বর্তমানে যেভাবে মার্কেট চলার কথা তার কিছুই সেভাবে হচ্ছে না। এজন্য মার্কেটকে ঠিকভাবে পরিচালনা করে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনেন। এতক্ষণ সাথে ছিলাম আমি প্রিন্স ফরহাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।